কিন্তু পৃথিবীর আধার নাশ করতে পারে সূর্য, জগতের অন্ধকার বা আধার দূর করতে পারে সূর্য। কিন্তু আমাদের এই সূর্যের আলোকে বা বৈদ্যুতিক আলোকে বাহিরের আধার দূর হলেও আমাদের অন্তরের আধার দূর হয় না। আমাদের অন্তরে যে অবিদ্যা, আমাদের অন্তরে যে অজ্ঞানতা, এই যে অবিদ্যা বা অজ্ঞানতা, তিমির অন্ধকার ভেতরের, এইটি বাইরের সূর্য, বাইরের আলো দূর করতে পারে না। আমাদের ভেতরের অন্ধকারকে, তিমিরকে দূর করতে পারে সাধু গুরু বৈষ্ণবের মহাবাণী বা তাদের আদর্শ। জীবনের উদ্দেশ্য হওয়া উচিত গুরু আনুগত্যে, বৈষ্ণব সাধু আনুগত্যে, তাদের এই শাস্ত্রবাণী, সাধুবাণী বা শ্রী গুরু মুখপদ্ম বাণী, এটি আমাদের ভেতরের আধার দূর করতে পারে। এখন প্রশ্ন আসে যে আমরা তো সাধু কথা শুনছি, শাস্ত্র কথা, সাধু কথা, গুরুবাক্য শ্রবণ করছি, কিন্তু আমাদের ভেতরের অন্ধকার, অজ্ঞানতা, তিমির দূর হচ্ছে কই? সেই প্রশ্নের উত্তরে বলা যায়, বাইরের সূর্য উদয় হলে কেউ যদি চক্ষু মুদ্রিত করে রাখে, এখানে বসে যদি কেউ চোখ মুদ্রিত করেন, চোখ বুজে থাকেন, এখানের আলোগুলো দৃশ্যমান হয় না। চোখ বন্ধ করে সূর্যের কিরণ, সূর্যের প্রকাশকে দেখা যায় না। তেমনি যারা অশ্রদ্ধার দ্বারা আর এই সাধুগুরু বৈষ্ণবের বাণীকে উপলব্ধি করতে চান না, তাদেরও অজ্ঞান আধার ভেতর থেকে দূর হওয়ার সম্ভাবনা নেই। আপনি চোখ মুদ্রিত করলে বাইরের সূর্যের কিরণ প্রতিভাত হবে না। তেমনি সাধুগুরু বাণীর দ্বারা যে আমাদের হৃদয় আলোকিত হয়, জ্ঞান আলোকে উদ্ভাসিত হয়, সে জ্ঞানও আমরা উপলব্ধি করতে পারবো না যদি সাধু গুরু বৈষ্ণবের বাণীতে আমাদের অশ্রদ্ধা থাকে। আমাদের সেই শ্রবণের প্রতি আনুগত্য না থাকে, সেই শাস্ত্রবাণী, গুরুবাণী, সাধুর বাণীর প্রতি যদি আনুগত্য না থাকে, শ্রদ্ধা না থাকে, তবে অন্ধ ব্যক্তি যেমন সূর্যের প্রকাশ দেখতে পারে না, তেমনি হৃদয়ের অন্ধকার কোনো কালেই দূর হয় না যদি বাণীর আনুগত্য না থাকে, সেই সাধুগুরু বাক্যের প্রতি সুদৃঢ় বিশ্বাস না থাকে, তবে আমাদেরই অন্ধকার থাকে। সাধুগুরু বৈষ্ণবের ক্রিয়া কি না, এই যে শাস্ত্রবাণী, সাধুবাণী, গুরুমুখ পাদপদ্ম বাণীর দ্বারা সত্যের আশ্রয় নিতে পারে মানুষ, তার হৃদয়ের সত্য আলোকে উদ্ভাসিত হতে পারে, তিনি সত্যময় হয়ে ওঠেন। দেখুন, এই সাধুবাণী, শাস্ত্রবাণী, শ্রীগুরু মুখ পদ্ম বাণী, এই শ্রীমুখ যে মহাবাণী, এটির দ্বারা কি হয়, সত্যকে অবলম্বন করা যায়, শাশ্বত সুন্দর সত্যময় জীবন গঠন করা যায়। কি হচ্ছে এখানে? জয় রাধে, একটু শান্ত থাকুন। দেখুন, ভাগবতে এসে যদি কোলাহল করেন, আমরা একটা জিনিস বঞ্চিত হব। বঞ্চিত হব এই যে সরোবরে পদ্ম প্রস্ফুটিত হয়, আর সেই পদ্মের নালিতে বা পদ্ম পাতার উপরে ভেক অর্থাৎ ব্যাঙগুলো, কীট পতঙ্গ ধরে ধরে খায়। কিন্তু পদ্মের যে সৌন্দর্য, পদ্মের মধ্যে যে মধু আছে, এটা কোন দূর থেকে ভ্রমর আর গুঞ্জনরত রাগ রাগানির দ্বারা গাইতে গাইতে সেই মধুপান করে উড়ে যায়। কিন্তু পদ্মের উপরেই বসে, পদ্মের নালিতে বসে ভেক, কীট পতঙ্গগুলো আহার করে, ওরা মধু আস্বাদন করতে পারে না। তেমন এই ভাগবত সরোবরে প্রস্ফুটিত ভাগবত কথামৃতের যে অনন্ত প্রেম ভক্তির মধুর রস আছে, এটা কিন্তু আমরা পান করতে পারবো না যদি আমাদের মনোনিবেশ না থাকে। আশাটাই তো বৃথা, ব্যর্থ হবে। একটু শান্ত থাকুন। ভ্রমর কিন্তু দূর থেকে উড়ে এসেও মধুপান করে চলে যায়, ভেক সেটা পারে না, ব্যাঙ পারে না, ও পড়ে পড়ে কীট পতঙ্গই খেতে থাকে। আমাদের এখানে সেই অমৃত রসসাগরে ভাসবার জন্য, ডুবে যাওয়ার জন্যই আশা। শান্ত থাকুন, এইটুকু আশা করি আপনাদের কাছে। আমরা বলছিলাম শ্রীগুরু আনুগত্য কেন, আপনি কেন শাস্ত্রবাণী, সাধুবাণী এবং শ্রীগুরু বাণী শ্রবণ করবেন? এটির দ্বারা কি আছে আমরা জানলাম, হৃদয়ের অন্ধকার, অজ্ঞানতা দূর হয়। কিন্তু বাণীর প্রতি শ্রদ্ধা না থাকলে যেমন অন্ধ ব্যক্তি সূর্যের প্রকাশকে দেখতে পায় না,
এখানে এত আলো দেখতে পায় না, প্রকাশকে দেখতে পায় না। তেমন শ্রদ্ধা না থাকলে, ব্যাকুলতা না থাকলে, উৎকণ্ঠা না থাকলে, প্রীতি না থাকলে সাধুগুরুর বাণীতেও আপনার হৃদয় জাগবে না। এখন এই শ্রদ্ধার সহিত আমরা যেন শ্রবণ করি। শ্রী গুরু আনুগত্য কেন নিতে হবে, বৈষ্ণবের আনুগত্য, সাধু আনুগত্য কেন নিতে হবে আমাদের? তার কারণ শুনুন। আনুগত্য ছাড়া হবে না এই জন্য যে শ্রী ভগবান আমাদের একটা পরিচয় দিয়েছেন। আমি ভগবানের সাথে আমার স্বরূপ পরিচয়টা কি, সাম্যক পরিচয়টা কি? ভগবান বলছেন মাময়ী বংশ জীবলোক জীবভূত সনাতন। বলছেন হে জীব, তুমি আমার অংশ, মাময়ী বংশ জীবলোক। এই যে মনুষ্যগণ বা জগতের জীবগণ ভগবানের অংশ। আমরা ভগবানের নিজজন, আমরা ভগবানের অংশ। সর্বোপরি বলা যায় ভগবান দাবি করছেন জীব তুমি আমার। সাধুগুরু বৈষ্ণব কি করে দেন? এই যে ভগবান বলছে জীব তুমি আমার, যেটা আমরা মনে করতে পারি না ভগবান আমার। আমরা মনে করে বসেছি স্ত্রী পুত্র সংসার দেহ গেহ পদ প্রতিষ্ঠা এগুলি আমার। এই যে সংসার বৃত্ত বৈভব অর্থ যশ এগুলি আমার। ভগবান যে একান্তই আমার, এটা আমরা বাইরে মাঝে মাঝে বিপদে পড়ে স্বীকার করি, কিন্তু যথার্থ স্বীকার আজও করতে পারিনি। সম্বন্ধটা যে ভগবানের সাথে আর কারো সাথে না, এইটা শ্রীগুরু আনুগত্য না নিলে, সাধু বাণীতে শাস্ত্রবাণীতে যথাযথ শ্রদ্ধা উদয় না হলে আপনি এই বিশ্বাস ফিরিয়ে আনতে পারবেন না। ভগবান বলছেন তুমি আমার, যেদিন আমি মনে প্রাণে বলতে পারবো ভগবান তুমি আমার, এই কাজটি করিয়ে দেন সাধুগুরু বৈষ্ণব, মনে করিয়ে দেন তুমি ভগবানের। আমি আগেই বলেছি, একবার উলোধ্বনি দিও মা, একবার। জগতের সাথে যে সম্বন্ধ আমাদের, এই যে জগতের সাথে আমাদের যে সম্বন্ধ, এটা ঋণানুবর্তী সম্বন্ধ। এদের কাছে আমি ঋণী ছিলাম। এই স্বামী, এই স্ত্রী, পুত্র কন্যা, এই পিতামাতা, এদের কাছে আমি কোনো জন্মে কোনোভাবে ঋণ ছিলাম। সেই ঋণ অনুবদ্ধিতা অর্থাৎ ঋণ পরিশোধের জন্য আমার এদের কাছে জন্ম হয়েছে। এইখানেই যে কটা বছর যাত্রা মঞ্চে থিয়েটারে যিনি অভিনয় করেন, ওটা একটা রাত্রির অভিনয়। আর এই জগত রঙ্গমঞ্চে রঙ্গের নটবর হরি আমাদের যে অভিনয় করতে পাঠিয়েছেন, কেহ পিতা, কেহ মাতা, কেউ স্ত্রী, কেউ ভ্রাতা, কেউ বন্ধু কুটুম্ব সজ্জন, এটা হয়তো 50, 60 বা 100 বছরের। আচ্ছা, যাত্রা মঞ্চে যিনি যে অভিনয় করলেন, যে ভূমিকায় অভিনয় করলেন, যাত্রা মঞ্চ থেকে বাড়ি গিয়ে, বাজারে গিয়ে, অন্যখানে গিয়ে কি ওই পরিচয় দেন তিনি? ওই পোশাকে ওই পরিচয় দেন? যদি কেউ দেন তাকে উন্মাদ ভাবা হয়। ঠিক তদুপরি ভগবান আমার, আমি ভগবানের, এটাই আমাদের শাশ্বত চিরন্তন সত্য পরিচয়। কিন্তু এইটা বাদে যখন আমি এই করতে থাকি, আমি অমুকের, আমি তমুকের, এই পরিচয়টা রঙ্গমঞ্চেরই পরিচয়। গত জন্মে তো এই পিতামাতা স্ত্রী পুত্র আমার ছিল না, আগামী জন্মেও তো এরা থাকবে না। এই জন্য এইখানের যে সম্বন্ধ, এটা অল্প কিছু দিনের। ভগবান দাবি করছেন তুমি আমার। সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য নিলে তাদের কৃপায় জানা যায় যে ভগবানই একমাত্র আমার। আচ্ছা, এটা সাধুগুরুর কাছে না এলে জানতে পারবেন না। সংসারে অন্য কিছুতেই জানতে পারবেন না যে ভগবান আপনার কেমন, আর তাতে আপনার অভাব মিটবে না। এই জগতে কর্মফল আসা যাওয়া মিটবে না। ধ্যান দিয়ে শুনুন, আপনার কোনো সন্তান আজকে স্কুলের পক্ষ থেকে কোনো ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, সেখানে সারাদিন যাবে, খেলবে, বা স্কুলের কোনো ফাংশন বা অনুষ্ঠানে তাকে সারাদিন থাকতে হবে সেখানে। মা করেছে কি, সারাদিন তার জল ফল খাদ্যের জন্য 1000 টাকা তার ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে, কিন্তু মায়ের এটা বলতে মনে নাই। সন্তানের ব্যাগে 1000টা টাকা দিয়েছে, এটা মার বলতে মনে নাই। সন্তান সারাদিন ধরে খেলাধুলো করেছে, তার নিজের যে স্কুলের কাজ সেটি সেরেছে, কিন্তু বারবার ক্ষুধা পেয়েছে, কিন্তু দেখে আমার কাছে পয়সা নাই। অন্যরা ক্ষুধা নিবৃত্তির জন্য সে আহারাদি পাচ্ছে, কিন্তু ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কারণ ওর কাছে কেনবার মতো কোনো, অথচ ওর ব্যাগে 1000 টাকা মা দিয়ে দিয়েছে, কিন্তু জানা নেই বিধায় ও না খেয়েই সারাদিন আছে, অভাব বোধ করছে। ঠিক আমাদের উপায়, আমার হৃদয়ে ভগবান আছেন, ভগবানই একমাত্র আমার,
এই পরিচয়টা সাধুগুরু না জানিয়ে দিলে কোনো জন্মেই আমরা জানতে পারবো না যে ভগবান আমার, তিনি আমার ভেতরেই রয়েছেন। ভগবানকে জানার জন্য বেশি দূরে যেতে হবে না, এখান থেকেই জানতে পারবেন তিনি আপনার। কিন্তু জানাবে কে, উপলব্ধি করিয়ে কে দেবে? এই উপলব্ধিটা করিয়ে দেয় সাধুগুরু বৈষ্ণব, তাদের বাণী, তাদের অনুভূতি। এই অনুভূতি যদি আমরা না পাই এগিয়ে যেতে পারবো না। এই জন্য আপনারা কৃপা করে সাধুগুরু বা এদের যে আদেশ, এদের যে নির্দেশ, এদের যে উপদেশ, এর প্রতি যদি আনুগত্য আপনার আসে তবে আপনি পার হয়ে গেলেন, আপনি মুক্তি পেয়ে গেলেন। আমি আগেই বলেছি আপনাদের যে দেখুন, সাধুগুরু শাস্ত্রের যে বাণী, এতে আনুগত্য আনুন, এতে বিশ্বাস বা শ্রদ্ধা আনুন, নালে এক পাও এগিয়ে যেতে পারবেন। 20 বছর সঙ্গ করেও কিছু হবে না, এরকম বহু ভাগবতে এসেও কিছু হবে না। কারণ চোখ বন্ধ করে রাখলে সূর্য উঠেছে কে প্রমাণ করবে আপনার? সারা দিন প্রমাণের ভাষা নাই, যে যদি আপনি চোখ বন্ধ করেই বলেন সূর্য উঠেছে দেখাও, কি করে দেখাবে আপনাকে? আপনি 20 বছর সঙ্গ করছেন, অথচ গুরুবাণী, সাধু আদেশ নির্দেশ জীবনে আপনার প্রতিফলিত হয়নি, আপনি সেটা মানেনই না, শুধু শুনতে আসেন, এইখান থেকে চলে যান, কিন্তু কোনো বাণী, কোনো উপদেশ আপনি আনুগত্যময় জীবনে ধারণ করেননি, এক পাও এগিয়ে যেতে পারবেন না, আধার কখনোই ঘুচবে না। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যময় তাদের বাণী, তাদের এই বাণীগুলো শত চিরন্তন। দেখুন, রামচরিতমানসে একটা অপূর্ব কথা বলেছেন। রামচরিতমানসে বলেছেন, সদ্গুরু বৌদ্ধ, উনি বলছেন সাধুগুরু বৈষ্ণব হলো বৌদ্ধ মানে চিকিৎসক, সদ্গুরু বৌদ্ধ বচন বিশ্বাসা, আর ঔষধ হলো তাদের কথায়, তাদের বাণীতে বিশ্বাস। এই দুটি নিয়ে আজকের আলোচনা, আশা করছি একটু ধ্যান দিয়ে শুনবেন। সদ্গুরু বা সাধুগুরু বৈষ্ণব হলো বৌদ্ধ মানে চিকিৎসক। আমরা এটা খুব ভালো জানি যে বাইরের অসুখ বিসুখ হলে, রোগ হলে ডাক্তারের কাছে যেতে হয়, কিন্তু ভেতরে যে রোগগুলো আদর করে পুষে রেখেছি তার জন্য যে চিকিৎসক বা ডাক্তারের কাছে যেতে হয়, এই উপলব্ধি আমাদের অনেকের নাই। কামনা একটা রোগ না, হিংসা একটা রোগ না, অজ্ঞানতা একটা রোগ না, এগুলো তো পুষেই রেখেছি জন্ম জন্ম। তো এই চিকিৎসা কোথায় যাব করতে? বলে এই জন্য সাধুগুরু বৈষ্ণবী হলো এই মনোরোগের চিকিৎসক, অনাদিকালের ভবরোগের চিকিৎসক, আর তাদের বাণীটাই হলো ঔষধ। আবার সাধুগুরুর বাণীকে যদি নিজের মতো করে ব্যবহার করেন তাতেও কাজ হবে না। ডাক্তার বলে দিলেন এই ওষুধটা 15 দিন 3 বেলা 3টে করে খাবেন, লোকটা যদি বেশি বোঝে বা বেশি অবুঝ হয়, বলে 15 দিন 3টে করে খাবো কি, 3 দিনেই যদি ওই 1 মাসের ওষুধ খেয়ে নি, সে একই জায়গায় তো যাবে, একই রোগের জন্যই তো ওষুধ। যদি 3 দিনে খেয়ে নেয় প্রতিক্রিয়া হবে কি না? রোগ সারার বদলে রোগের প্রতিক্রিয়া দেখা দেবে। অথচ ওই 15 দিনে ওই ওষুধটা নিয়ম করে খেলে সাধুগুরু বৈষ্ণবের বাণীগুলোকে যেন আমরা আমাদের মতো করে আবার না নেই, আমরা আমাদের স্বার্থের শ্বাসে বাণীগুলো আবার নিজেদের মতো করে নেই। এরকম করলেও কিন্তু বিপদ। সাধুগুরু যেটা বলছেন, সেই মহাত্মারা যেটা বলছেন, তার মধ্যে আমাদের জীবনের পরম কল্যাণ আছে, কিন্তু যেন নিজের মতো করে আমরা তা না নেই। নিতে গেলেই কিন্তু ঠকতে হবে, নিজের মতোই যেন আমরা কখনোই তা না নেই। দেখুন, আমাদের জীবনের উদ্দেশ্য ধন মান পূজা প্রতিষ্ঠা গাড়ি বাড়ি এগুলি হতে পারে না। এগুলি যারা পেয়েছে তারা মানসিক শান্তি পেয়েছে এরকম নিশ্চয়তা দিয়ে বলা যায় না। এই জন্য আমাদের একটা উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্যটাই ভগবান আমাদের পাঠিয়েছেন। কি বলি আবার, আচ্ছা এই উদ্দেশ্যটা সাধন করার জন্য ভগবৎ কর্ম, ভগবৎ আনুগত্য দরকার। আপনি কিন্তু বাইরে দিয়ে কিছু পাবেন না। আচ্ছা, আপনি একটা নিমের চারা রোপণ করলেন, নিমের চারা রোপণ করে ওকে 2 বস্তা চিনি ঢাললেন ওর গোড়ায়, নিয়ে প্রতিদিন গঙ্গা জল আর চিনি দিয়ে বলছেন চিনির ফল যেন মিষ্টি হয়, হবে কি? আমি যে অবস্থানে আছি, যেখানে আছি, সেখানে আমার চিন্তা চেতনা যদি শুদ্ধ না হয়, কর্ম চিন্তা চেতনা, তো 1000 পূজা পার্বণ করে আপনি বদলাতে পারবেন না। নিমের চারা পুঁতেছেন কিন্তু বস্তায় বস্তায় চিনি ঢালছেন,
আবার গঙ্গা জল দিয়ে নাম সংকীর্তন করছেন আর বলছেন নিম ফল যেন মিষ্টি হয়। হবে কি কখনো গেলে? এত যে নাম করলেন, চিনি ঢাললেন, গঙ্গা জল দিলেন, বললে ওতে কাজ হবে না। যার যেরূপ স্বভাব সেই স্বভাবে সে প্রকাশ হবে। তেমনি অর্থবিত্ত, ধন জন, পুত্র পরিজন, পূজা প্রতিষ্ঠা, উচ্চ পদ, এগুলো জীবনের মূল উদ্দেশ্য হতে পারেন, এটি গৌণ। মুখ্য উদ্দেশ্য ভগবানকেই প্রাপ্ত হওয়া, ভক্তিকে প্রাপ্ত হওয়া, ভগবানকে জানা। আর এই জানার জন্যই সাধুবাণী আচার্যদের বানিয়ে আমাদের নিতে হবে। আচ্ছা, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বরও বলে, তাদের কাছে প্রশ্ন করবেন তো, তাদের কাছে প্রশ্ন করবেন, ব্রহ্মার 4টি মাথা আর বিষ্ণুর 4টে হাত আর ভগবান শিবের ত্রিনয়ন, 3টে নয়ন, আমার গুরুদেবের এইগুলো আছে তো? আপনি যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন প্রণামে বলছেন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। তো ব্রহ্মার 4 মাথা, বিষ্ণুর 4 হাত আর শিবের হলো ত্রিনয়ন। তো এগুলি আমাদের গুরুদেবের আছে তো? যে আমি বলছি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, বলেন হ্যাঁ, এইগুলি আমার শ্রী গুরুদেবের মধ্যে। আমার বলতে গুরুতত্ত্ব এক, গুরু ভেদ নাই, সকলের গুরু একই তত্ত্ব। জগন্নাথ যেমন সকলের নাথ, শ্রীগুরু যেমন সকলের আত্মা, যেমন সকলের মধ্যে এক, গুরু তত্ত্বে ভেদ নেই। আমার গুরু তোমার গুরু এটি ঠিক নয়, গুরু তত্ত্ব একই, এতে ভেদ করতে যাবেন না। তো তেমন আমার গুরুদেব ব্রহ্মা কি করে, দেখুন ব্রহ্মা সৃষ্টি করে, ব্রহ্মার কাজ কি? তেমন গুরুদেব যেদিন আমায় চরণে শরণ আমি নিলাম, গুরুদেবকে আত্মসমর্পণ করলাম, সেই দিন গুরুদেব আমার নূতন জীবন দিল, আমার জীবনে নূতন সৃষ্টি আনলো। এই জন্য দীক্ষা মানে দ্বিতীয় জন্ম হওয়া, দীক্ষা মানে সংস্কার হওয়া। পিতামাতা যেরূপ স্বভাবে আমাকে এনেছিলেন, ওই স্বভাবের পরিবর্তনের জন্য সংস্কার এনো দ্বিজোশ্চতে। এই জন্য গুরুদেবের কাছে গেলে আমার সৃষ্টি হয়, যা কিছু পুরানো, যা কিছু আমার স্বভাব সংস্কার, গুরুদেব নূতন করে আমাকে আরেকটি জন্ম দেন। আরেকটি জন্ম মানে নূতন চেতনা, নূতন বিবেক, এগুলি জাগিয়ে দেন। এই জন্য এটা ব্রহ্মার কাজ। আর 4 হাতে ভগবান বিষ্ণু পালন করেন, তেমনি শ্রী গুরুদেবও আমাদেরকে প্রতি ক্ষণে ক্ষণে আমাদেরকে প্রতিপালন করেন, আমাদের পতন হতে দেন না, আমাদের স্খলন হতে দেন না, আমাদের জীবন পরম কল্যাণের দিকে তিনি প্রেরণা দেন। এই জন্য তিনি প্রতিপালক বিষ্ণু। আর ভগবান শিবের 3টি চক্ষু, শিবের কাজ হলো সংহার করা। তেমন শ্রীগুরু সাধু বৈষ্ণব কি করেন, তাদের সঙ্গ করলে, তাদের বাণীর আচরণ করলে, আচরণশীল হলে, তাদের অনুভূতিতে আমাদের জন্ম জন্মান্তরের পাপও ধ্বংস হয়ে যায়, অবিদ্যাও ধ্বংস হয়ে যায়। তো এইগুলিই তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাজ। অনেকেই প্রশ্ন তোলেন আমার গুরুদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কি করে হলো? এই তত্ত্বেই হলো। গুরুদেব নূতন করে সৃষ্টি করেন, গুরুদেব আমাকে প্রতিপালন করেন, আর আমার অনন্ত পাপ অবিদ্যাকে ধ্বংস করেন। এই জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। দেখুন, গুরু আনুগত্য না নিলে, সাধু আনুগত্য না নিলে কি হবে? আচ্ছা, রাবণের স্ত্রীর নাম কি? মন্দাদরী। 5 সতীর মধ্যে সে একজন কিনা? প্রভাতে তার নাম নিলে মানুষের বিপদ দূর হয়। 5 সতীর মধ্যে অন্যতম মন্দোদরী। রাক্ষস, ভগবত বিরোধী, সীতাহরণকারী রাবণের ঘরে মন্দোদরী কেন? রাক্ষসের স্ত্রী রাক্ষসী হতে পারত, হয়নি কেন? আমাদের মন্দাদরী কেন রাক্ষসের ঘরের ঘরণী হয়ে ভগবত বিরুদ্ধ শক্তির ঘরে থেকেও তিনি কেন রাক্ষসী হননি? বলে তার একটাই কারণ, গুরু বাক্য, সাধু বাক্যকে বা পতিব্রতা ধর্মকে মন্দাদরী 16 আনা রক্ষা করেছিলেন। এই জন্য লঙ্কেশের ঘরে থেকেও, রাক্ষসের ঘরে থেকেও তিনি মহাসতী থেকে গেলেন। বুঝতে পারছেন? সাধুগুরু বাণী মানলে আমি রাবণের ঘরের ঘরণী হয়েও সীতাহরণকারী যিনি, জগতের ত্রাস যিনি, সেই রাক্ষসের স্ত্রী রাক্ষসী হওয়াই স্বাভাবিক, কিন্তু তিনি হলেন মহাসতী। আচ্ছা, প্রহ্লাদ কার সন্তান? হিরণ্যকশিপুর দৈত্য রাক্ষস, তার সন্তান কেন ভক্তরাজ প্রহ্লাদ হবে? বলেন প্রহ্লাদের মা এবং প্রহ্লাদ গুরু বাক্য, সাধু বাক্যকেই জীবনে ধারণ করেছিলেন। এই জন্য আপনি রাক্ষসের ঘরে, আমি অসুরের ঘরে জন্ম নিয়েও যদি সাধুগুরু বাক্য মানি, আমি রাক্ষস হব না, দৈত্য হব না। জীবনে এটা গ্রহণ করা খুব দরকার।
আজ আমরা এই এই প্রগতিশীল যুগে এসেছি বটে, কিন্তু আমাদের মনুষ্যত্ব, মানবতা, এগুলির উন্মেষ একমাত্র শ্রী গুরু। বিবেক দান গুরু ছাড়া হয় না, সৎসঙ্গে সাধুবাণী ছাড়া বিবেক জাগে না, অন্য কিছুতেই বিবেক জাগতে পারে না। আমি বারবার যে কথাটার দিকে আপনাদের দৃষ্টি বা লক্ষ্য নিয়ে যেতে চাইছি সেটি হলো এই, সাধুগুরুর আদেশকে, নির্দেশকে, বাণীকে জীবনে যতটুকু গ্রহণ করবেন ততটুকু আপনার বিবেক, আপনার চৈতন্য, আপনার জীবনের লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। আমরা আজ এগুলো শুনি বটে, আর আমার মতো বকাউল্লা বকে যাই বটে, কিন্তু আচরণ করার মানুষ, এই বাণীটাকে ধারণ করার মানুষ জগতে খুব বিরল, খুবই কম। আর একটা জিনিস হয়েছে, আমরা আমাদের অহমিকা দ্বারা, আমাদের জাগতিক বিদ্যা বৈদুষ্য দ্বারা আমরা এই বাণীগুলিকে অযৌক্তিক মনে করি। সাধুগুরু যা বলেন তার উপরে যুক্তি খাটাই, আর যুক্তি খাটিয়ে প্রমাণ করতে চায় যে এদের চিন্তা চেতনা অতীতের, এদের চিন্তা চেতনা বর্তমান সমসাময়িক না, আমরা এটা বলতে চাই। কিন্তু কিছু মনে করবেন না, সাধুগুরু বাণী এগুলো চিরন্তন, এগুলিতে নিজের যুক্তি খাটাতে যাবেন না। নিজের যুক্তি যদি খাটাতে চান কি হবে আপনাদের বলি। অপূর্ব একটা লীলা মনে পড়ল ভক্তমাল চরিত্রে। আসলে জায়গা অল্প হয়ে গেছে, অনেক মানুষ বাইরে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন, আমারও পাঠে মনোনিবেশ করতে কষ্ট হচ্ছে, কত মানুষ কষ্ট করে দাঁড়িয়েছেন। সুধীবৃন্দ, ভাগবত চরিত্রে আমাদের ভক্তমালে এসছে চরিত্রটা। পুণ্ডরিক বলে একজন শিষ্য ছিলেন এক আচার্যের, খুব ধ্যান দিতে হবে, এর মধ্যে আমরা আমাদের দর্শন পেয়ে যাব, আমাদের আলোচনার বিষয়বস্তু সারাৎসার পেয়ে যাব। তো পুণ্ডরিক কি করেছেন, তার শ্রীগুরুদেব সব শিষ্যদের ডেকে বললেন, দেখ আশ্রমে গোমাতা আছে, ঠাকুর সেবা আছে, আর এখানে অতিথি নারায়ণ সেবা আছে, ভক্তদের সেবা আছে, তো আমি তো একটু তীর্থে যেতাম 3 মাসের জন্য, দায়িত্ব কে নেবে? সকলের ইচ্ছা শ্রীগুরু পাদপদ্মের সাথে তীর্থে যাওয়া, কিন্তু পুণ্ডরিক 24 বছরের এই সরল যুবক দূরে দাঁড়িয়েছিল। সে বলছেন, গুরুদেব আপনার আদেশ হলে, আপনার নির্দেশ হলে, আমাতে শক্তি সঞ্চার করলে আমি চেষ্টা করব। তো গুরুদেব বললেন, এত গাভী মায়ের সেবা, এত ভক্ত সেবা, বিগ্রহ সেবা, নিত্য গঙ্গা স্নান, ফুলমালা চন্দন, এইগুলো তুমি পারবে? এগুলো আপনার আশীর্বাদ হলে পারবো। সরল প্রাণে গুরুদেবের বাক্যকে দৃঢ় সহকারে মেনে নিলেন। যেদিন গুরুদেব যাত্রা শুরু করলেন, 2-1 জনকে বললেন, ওকে দেখে রেখো, ওকে সহযোগিতা করো। গুরুদেব চলে গেলেন, যাওয়ার আগে ও দৌড়ে গিয়ে গুরুদেবের চরণে পড়ে বলছেন, শ্রী গুরুদেব প্রতিদিন আপনার চরণ দর্শন, আপনার সেবা, এই আমার জীবনের ব্রত। 3টি মাস আমি আপনাকে দর্শন করতে পারবো না, চরণ দর্শন, বদন দর্শন, আপনার সেবা, তবে এই 3 মাস আমি কি করে থাকবো বলে দিন। গুরুদেব তার সজল নয়নের এই সরল উক্তি দেখে গুরুদেবের চিত্ত বিগলিত হলো, বলল, দেখ সামনে যে গঙ্গা, এই গঙ্গায় আমার স্বরূপ মনে করে গঙ্গাকে প্রণাম, গঙ্গাকে বন্দনা, গঙ্গাকে তাকে ফুল দিয়ে অর্চন, দর্শন এগুলি করবি। ওই গঙ্গার স্বরূপেই তুই আমাকে পাবি, গুরুকে পাবি। 3টি মাস তিনি কি করলেন জানেন? ওই গঙ্গাকে প্রণাম করেন, গঙ্গা দর্শন করেন, গঙ্গায় ফুল ভাসিয়ে দেন, কিন্তু গঙ্গা স্নান করেন না। কারণ গুরুদেবের স্বরূপ বলেছেন, আমি আর গঙ্গা অভিন্ন। তো যদি গুরুদেব আর গঙ্গা অভিন্ন হয়, আমি তাতে পা রাখবো কি করে? স্নানও করেন না। মানে ওই বাণীর প্রতি তার এতটা শ্রদ্ধা, এতটা আনুগত্য যে গুরুদেবের স্বরূপ গঙ্গা, আমি তাতে পা রাখবো কি করে? প্রণাম করেন, দর্শন করেন, স্তুতি করেন, সে অভিন্ন গুরু তত্ত্ব মনে করে এই সেবাগুলো করে যাচ্ছেন। এখন যখন গঙ্গা স্নান করেন না, বাইরে থেকে জল দিয়ে পূজা পার্বণ করেন, সবাই বলল ভ্রষ্ট হয়ে গেছে, গঙ্গা স্নান ত্যাগ করেছে, ও ভ্রষ্ট হয়ে গেছে, ও গুরুদেবের আদেশ নির্দেশ পালনে ভ্রষ্ট হয়ে গেছে। গুরুদেব 3 মাস পরে ফিরে এলেন, সবাই তখন বলছেন, কাকে রেখে গেছেন আপনি? আরে ও গঙ্গা স্নান করে না, গঙ্গায় নামেও না, দূর থেকে প্রণাম করে, ভ্রষ্ট হয়ে গেছে। গঙ্গা স্নান না করলে শুদ্ধ হয়, অধিকারী হওয়া যায় পূজা পার্বণের? গুরুদেব তো অন্তর্যামী, উনি তো সাধারণ না। উনি বুঝতে পেরে ওনার মহিমা, মানে গুরু বাক্যের প্রতি যে ওর আনুগত্য, এই মহিমা প্রকাশের জন্য সব শিষ্যদের নিয়ে গঙ্গা স্নানে গেলেন।
গুরুদেব গলা সমান জলে যখন গঙ্গায় স্তুতি করে স্নান করছেন, শিষ্যটি ওই কেবল পুণ্ডরিক কেবল নাবেনি। কারণ গুরু বাক্য, গুরু আর গঙ্গার স্বরূপ একই, তো আমি গুরুদেবে কি করে পা রাখবো? ও দূরে গুরুদেবের বসন নিয়ে দাঁড়িয়ে আছে। গুরুদেব ওর মহিমা প্রকাশের জন্য বলছেন, ওই দেখুন গুরুদেব, আপনি নেমেছেন, আমরা নেমেছি, অথচ গঙ্গা স্নানে ও অনেকটা পথভ্রষ্ট হয়ে গেছে। গুরুদেব তখন বলছেন, কিরে, আমার পোশাক আশাক তো তোর কাছে, তো আমার ওই কাপড় টাপড়গুলো নিয়ে আয়, গঙ্গায় একটু ধুয়ে নি, ওইগুলো নিয়ে আয়। আচ্ছা, এক গুরুদেব আদেশ দিয়েছেন যে আমি আর গঙ্গা সমান, আর আজ প্রকট গুরুদেব ডাকছেন ওগুলো নিয়ে আমার কাছে আয়। আচ্ছা, কাছে যেতে গেলে তো গঙ্গায় নামতে হবে, ধর্ম সংকটে পড়ে গেছেন। এক প্রকট গুরুদেব ডাকছেন আমার কাছে আয়, আর গুরুদেবের বাণী ছিল, আদেশ ছিল যে গঙ্গা আমার স্বরূপ, তাতে পা রাখতে গেলেই তো গুরুবাক্য লঙ্ঘন। ধর্ম সংকটে পড়ে আর গুরুদেবকে মনে মনে স্মরণ করে চোখের জল ছেড়ে দিয়েছিল। আমি গল্প শোনাচ্ছি না, সেদিন কি ঘটেছিল জানেন? সেদিন হঠাৎ দেখলো সকলে গঙ্গায় বড় বড় পদ্ম ফুল ফুটে উঠেছে, অনেকগুলো পদ্ম ফুল ফুটে উঠেছে, এবং সেটা অনেক বৃহৎ, অনেক সৌন্দর্যময়। আচ্ছা, পদ্ম ফুল কোথায় ফোটে? সরোবরে। জলের স্রোত যেখানে, ওখানে পদ্ম জন্ম নেয় না। যেখানে জল স্রোতহীন, অত স্রোত নাই, স্থির জল, ওখানেই সরোবরে পদ্ম জন্মায়। গঙ্গাতে পদ্মের আবির্ভাব দেখে গুরুদেব হাসছেন আর অন্যরা অবাক হয়েছেন, এবং পদ্ম ফুলগুলো বড় বড় তার পাতা, ওই ঘাট থেকে গুরুদেবের পর্যন্ত সোজা এক একটা পাপড়ি মেলে ওইভাবে ফুটে রয়েছেন। গুরুদেব বললেন, কিরে, গঙ্গায় পা দিবি না তো পদ্মের উপরে পা দিয়ে আয় আমার কাছে। আচ্ছা, আপনি আমি ওই জায়গায় হলে কি ভাবতাম যে একটা মানুষের ভার পদ্ম পাতা ধারণ করতে পারবে? আমরা যুক্তি আনতাম ওখানে যে একটা 60-70 কেজি ওজনের মানুষ যদি পদ্ম পাতার উপরে পা দেয় তাহলে তো ডুবে যাবে সে। কিন্তু যেই বলেছেন ওর উপরে চরণ রেখে আয়, গুরুর বাক্য বিশ্বাস করে যেই পা দিয়েছে, পদ্ম আর ডোবে না, পদ্মকে ভাসিয়ে রেখেছেন, আর ডোবে না। কি বলবো আপনাদের, এই হলো গুরু বাক্যে যদি কারো শ্রদ্ধা থাকে, কারো বিশ্বাস থাকে। আজ মা গঙ্গা তার গুরু ভক্তির কারণে নিজের বুকেই পদ্ম ফোটালেন, ওই পদ্মের উপর দিয়ে তার চরণ বিন্যস্ত করে গুরুদেবের কাছে গেলেন, কিন্তু পদ্ম ডুবে যায়নি। ভক্তমালে চোখ মুলিয়ে দেবেন। গুরু বাক্যে যদি কারো বিশ্বাস হয়, সাধু বাক্যে যদি কারো সুদৃঢ় বিশ্বাস হয়, নিজের যুক্তি যদি ওখানে না খাটান, এটাই হয়। আমি গতদিনও আপনাদের আস্বাদনে বলেছিলাম আমাদের এই মাগুরা ঝিনাইদহের একটি ঘটনা, আমাদের হবিবপুরের মহারাজের শ্রীমুখ থেকে শ্রবণ করেছিলাম। আজ থেকে প্রায় 200 বছর আগের ঘটনা। তো এক গুরুদেব শিষ্য বাড়িতে এসে সব শিষ্যদের এক জায়গায় ডেকে বলছেন, তখন শীতের দিন, হঠাৎ বলছে, কিরে, আমাকে একটু তরমুজ সেবা করাতে পারিস তোরা কেউ? আচ্ছা, তৎকালীন সময় কিন্তু আজকের দিনের মতো 12 মাসে তরমুজ পাওয়া, সিজনে ছাড়া তরমুজ ফল ফলতো না। গুরুদেব যে এই প্রস্তাবনা করে দিয়েছে, তোরা আমাকে একটু তরমুজ পাওয়াতে পারিস? আমার মতো যুক্তি নিয়ে যারা চলে, খুব বেশি শিক্ষিত তার্কিক, তারা বললেন, গুরুদেবের মস্তিষ্ক ঠিক আছে তো? আরে এখন আনসিজন, এখন তো তরমুজ সারা বাংলাদেশে খুঁজেও পাওয়া যাবে না, তো গুরুদেব এমন একটা জিনিসের নাম বললেন কেন? গুরুদেব, তরমুজ এই ঋতুতে পাওয়া যায় না, এই সিজনে তরমুজের ফল ধরে না। গুরুদেব নীরব হয়ে বললেন, মুখ দিয়ে যখন কথাটা বেরিয়েছে, কোথাও না কোথাও তো থাকতে হবে। অন্য শিষ্যরা অনাস্থা আনলো। এক সরল যুবক, লেখাপড়াও খুব জানে না, গুরুদেবকে প্রণাম করে বললেন, আশীর্বাদ করুন, আমি যেন তরমুজ সেবা আপনাকে দিতে পারি, আমাকে কৃপা করুন। ওর বিশ্বাস, গুরু মুখে যখন কথাটা উচ্চারিত হয়েছে, কোথাও না কোথাও এই তরমুজ আমি পাবই। সুধীবৃন্দ, সাধুগুরু বাক্যে এই বিশ্বাসটাই নাই আমাদের। আমরা আমাদের যুক্তি খাটিয়ে বসি ওখানে, যুক্তি তর্ক দিয়ে আর যাই হোক এ পথে চলা যায় না। যুক্তি তর্ক থাকবে, কিন্তু সব কিছু যুক্তি তর্ক দিয়ে মাপতে যাবেন না। গুরু বাক্য, সাধু বাক্যের মধ্যে শ্রী গুরুদেবের করুণা শক্তি নিহিত থাকে। সুধীবৃন্দ, প্রণাম করে বেরিয়ে পড়ল, বাজার থেকে বাজার, গ্রাম থেকে গ্রামে, না খেয়ে না দিয়ে স্নানাদি না করে এই 2 দিন ধরে খুঁজছে যদি কোথাও একটু তরমুজের সন্ধান পাওয়া যায়। জানেন,
এই যে পিপাসা, যেমন জলের পিপাসা লাগলে যেমন জল পেতেই হবে, ওষ্ঠাগত প্রাণ গুরুদেবের ইচ্ছা সাকার করার জন্য না খেয়ে না দিয়ে দিনরাত ছুটে চলেছে গ্রাম থেকে গ্রামান্তরে শহরে, খুঁজতে খুঁজতে যখন 2 দিন অতিবাহিত হয়ে গেছে, আর পথ চলতে পারছে না, আর পা উঠছে না। এক বৃক্ষতলায় বসে বাজারের পাশে চোখের জল ফেলছে আর বলছে, জীবন এ মুখ দেখিয়ে লাভ কি যদি গুরু বাক্য না পালন করতে পারি, গুরুর ইচ্ছা না পালন করতে পারি। সুধীবৃন্দ, চোখের জল ছেড়ে দিয়ে যখন ওইভাবে আবেদন নিবেদন করছে, হঠাৎ দেখলেন গ্রামের এক ব্যক্তি একটা পাত্রে করে 2টো তরমুজ বাজারে নিয়ে যাচ্ছেন। আকাশের চাঁদ হাতে ফেলে যা হয়, চরণে গিয়ে পড়ে বললেন, আজ 2.5টা দিন আমি না খেয়ে না দিয়ে এই বস্তুর সন্ধানে আছি। কে তুমি? তুমি কি দেবতা? তুমি এই তরমুজ কোথায় পেলে, কোথায় নিয়ে যাচ্ছে? বলল, এটা এই সিজনে বাড়িতে ফলেছে, বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছি। বললো, এই দুটি আমায় দাও। বললো, দেখো এটা সিজনের ফল নয়, এ দুটির দাম 15 টাকা। 200 বছর আগে 15 টাকার মূল্য অনেক, কিন্তু ওর পুঁজি আছে 4 টাকা মাত্র, বাড়ি থেকে ওইটাই নিয়ে গেছে। 4 টাকা হাতে দিয়ে বললেন, এছাড়া তো আমার কাছে কিছু নেই, আপনি কৃপা করে তরমুজ দুটি আমায় দিন। বলে, এখানে আবেগ চলবে না, আর এটা আনসিজনে ফলেছে, দামে এখন টাকা দিয়ে ওটা পাওয়া যায় না। বলে, ওটা আমার জীবন দিয়েও চাই। বললেন, 4 টাকায় আমি তোমাকে দিতে পারবো না, আমার পথ ছেড়ে দাও। চরণে পড়ে বললেন, বাকি টাকাগুলো আমি অন্যভাবে পরিশোধ করব। কি করে? তরমুজটা আমি গুরুদেবের সেবায় লাগিয়ে কাল থেকে আপনার বাড়ি আমি 1 বছর 2 বছর মজুরি খেটে শোধ করব। আমি মিথ্যা বলছি না আপনাকে, আমি আপনাকে মিথ্যা বলছি না। আমি আপনার বাড়িতে 1 বছর দিন মজুরি খেটে এই বাকি অর্থগুলো শোধ করব। আমাকে বিশ্বাস করে এই তরমুজ আমাকে দিন। চোখের জল আর হৃদয়ের আবেদন দেখে তরমুজ দুটো নিয়ে এলো। সে কি আনন্দ! পথের ক্লান্তি, ক্ষুধা তৃষ্ণার নাই, গুরুদেবের বাক্য রক্ষা করতে পারছে। তরমুজ দুটো ছুট্টে ছুট্টে এনে আশ্রমে এসে ভক্তদের বলছেন, শ্রীগুরু মহারাজ কোথায়? বলে, তুমিও তরমুজ খুঁজতে বেরোলে, আর গুরুদেব ঘরে দৌড় দিয়ে 2 দিন বেরোওনি, কিছু পায়ওনি, মুখে কিছু দেয়নি, দেখো দরজা খুলতে পারো কিনা। রহস্য তো আর কেউ জানে না। যখন শ্রী গুরুদেব বলে ডেকে উঠেছে, তখন তার ডাকে গুরুদেব দরজা খুলে দিয়ে যেই চরণে পড়েছে, তরমুজ দুটো ভক্তদের কাছে দিয়েছে প্রসাদী করে গুরুদেবের সামনে আনতে। যেই চরণে পড়েছে, বললে, আমার চরণে হাত দিস না রে, বড় ব্যথা। সব শিষ্যরা বলছেন, গুরুদেব আপনি 2 দিন ঘর থেকে কোথাও বেরোননি, হাঁটেননি, আপনার পা ফুলে গেছে কেন, ব্যথা কেন? কিছুই বলে না। সবাই বলছে, তরমুজ তুই কোথায় পেলি? সবার জিজ্ঞাসা, আর গুরুদেবের এই রহস্যময় অবস্থার মধ্যে দিয়ে গুরুদেব মুখ খুলে তরমুজটা মুখে দিয়ে ওর কাঁধে হাত রেখে বললেন, ওরে আমি কি জানি না এই সময় তরমুজ পাওয়া যায় না রে? আমি দেখতে চেয়েছিলাম তোদের আমার বাক্যের প্রতি কতটা বিশ্বাস, কতটা দৃঢ়তা, আমি দেখতে চেয়েছিলাম। তবে শুনে রাখ, ঘরে দৌড় দিয়ে বলছেন, কাউকে বলিস না, যেদিন তুই বেরোলি বাইরে, আমিও তোর পিছু পিছু চলেছিলাম। আমার বাক্যকে যে মান্যতা দেয়, আমি তাকে হাত ছাড়ি না। যখন তুই ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে চোখের জল ফেলছিলি, ওরে আমি ওই রূপে তোকে এই 2টো তরমুজি নিয়ে হাজির হয়েছিলাম তোর কাছে, আমি হাজির হয়েছিলাম। প্রকৃত গুরুদেব যা বলেন, যদি তিনি সদ্গুরুদেব হন, যথার্থ সদ্গুরুদেব হন, আর যদি প্রকৃত সাধু হন, তবে তিনি যেটা বলবেন সেই বলার মধ্যে দৃঢ়তা রাখবেন। আমার পিতা ঠাকুর, অনেক ছোটবেলায় তাকে হারিয়েছি। বাবা ভোরবেলা আমাকে ভাগবত শোনাতেন, গীতা শোনাতেন। আমি তখন ক্লাস 2 এর ছাত্র, এত অল্প বয়স, কিন্তু বাবা আমাকে পাঠ শোনাতেন ভোরবেলা প্রদীপ জেলে। তো বাবা একদিন একটা ঘটনা বলেছিলেন, দেখ আজকে কয়াদুবা প্রহ্লাদ সাধুগুরুর কৃপায় দৈত্যকুলে জন্মেও ভক্ত হলো, রাবণের ঘরে থেকেও মন্দাদরী মহাসতী হলো শুধু সাধুগুরুর প্রতি শ্রদ্ধা রাখার কারণে, আনুগত্যে রাখার কারণে। তবে ভগবানের বাক্যের থেকে সাধুগুরুর বাক্য আরো মহান। বলছে, ভগবানের বাক্যের থেকে সাধুগুরু বাক্যে আরো মহান। আমার মনে পড়ে সেই স্মৃতি। বাবা বলতেন, একবার নারদজি এক গ্রামের পথ দিয়ে যাচ্ছিলেন, দেবর্ষিপাদ নারদ। আমরা ঘটনা লীলা দিয়ে বললে একটু সহজ হয় বুঝতে। দেবর্ষিপাদ নারদ যখন যাচ্ছেন,
তখন এক মা দেবশ্রীপাদ থেকে প্রণাম করে কেঁদে ফেলেছে। কাঁদছো কেন মা? বললো, বিবাহ হয়েছে অনেক বছর, কিন্তু আমাদের ঘরে কোনো সন্তান ভগবান দেননি। দেবশ্রীপাদ, আপনি তো গোবিন্দের অত্যন্ত প্রিয়, আপনি একটু গোবিন্দের কাছে জানতে পারেন যে এই জন্মে আমাদের আমি মা ডাক শুনতে পাবো কিনা, আমাদের সন্তান যোগ আছে কিনা। নারদ তখন বলছেন, মা আমি অবশ্যই ভগবানের কাছে জেনে তোমায় জানাবো। দেবশ্রীপাদ ভগবানের কাছে গিয়ে বললেন, এমন এক দম্পতি আমার চরণে নিবেদন করেছে, প্রভু দেখো না ওদের প্রারব্ধে কি সন্তান যোগ নাই। ভগবান গোবিন্দ বলে দিলেন, নারদ এই জন্মে ওদের কোনো সন্তান যোগ নাই, প্রারব্ধে নাই, মা ডাকও শুনতে পাবে না। সুধীবৃন্দ, নারদ এসে বললেন, ও মা কেঁদো না, আজ থেকে গোপালকেই সন্তান মনে করো, তোমার সন্তান যোগ এ জন্মে নাই, তুমি মা ডাক শুনতে পাবে না, কষ্ট পেও না, এটা তোমার প্রারব্ধ। সুধীবৃন্দ, ভগবানের মুখের কথা নারদের মুখ থেকে উচ্চারিত হচ্ছে, আর কারো আশা থাকে যে আমার আর সন্তান হবে, আমি মা ডাক শুনতে পাবো? আশা ছেড়েই দিয়েছেন। 1 বছর পর ওই বাড়ির সামনে দিয়ে এক জটাজুটো সাধু যাচ্ছেন, আর সাধু একটা কথা বলতে বলতে যাচ্ছেন, এক রুটি দেখা তো এক লেড়কা হোগা, দো রুটি দেগা তো দো লেড়কা হোগা। উনি হিন্দুস্তানি ওই ভাষায় বলছেন যে একটা রুটি দিলে একটা সন্তান হবে তার, দুটো রুটি দিলে সে দুটো সন্তান পাবে। ওই মা হাসছে আর বলছে, সাধু তোমার বাণী যদি সত্য হতো আমি খুশি হতাম, কিন্তু ভগবান তো আমার সন্তান যোগ রাখেননি। কিন্তু সাধু দেখে ওনার সেবা ভাবনা উদয় হলো। উনি কি করলেন, ঘরে ডেকে নিয়ে তাকে পাদর্ঘ্য দিয়ে আর দুটো রুটি সবজি সেবা করালেন। যখন বিদায় দিচ্ছে তখন প্রণাম করার সময় যখন প্রণাম করছে, মাথায় হাত দিয়ে বলছেন, তুমি আমাকে দুটো রুটি সেবা করালে, তুমি 1 বছরেই 2টি সন্তানের মা হও, এই আশীর্বাদ করলাম। বললো, বাবা এটা ফিরিয়ে নিন। ভগবান দেবর্ষী নারদকে দিয়ে বলেছেন এই জন্মে আমার প্রারব্ধে সন্তান যোগ। সাধু হেসে বললেন, ভগবান কি বলেছে আমি জানি না, তবে আমার মুখ দিয়ে ভগবান যা বলিয়েছেন সেটা সত্য হবেই হবে। সাধু এই দৃঢ় সহকারে বলে গেলেন। 1 বছর পর এই মায়ের, উনি সাধু যাওয়ার পরের মাসেই সন্তান সম্ভবা হলেন। 1 বছর মানে 10 মাস পরে তিনি যমজ দুটো সন্তানের মা হলেন। ছেলে দুটো শশীকলার ন্যায় বেড়ে উঠে খেলতে শিখেছে। নারদ আবার ওই গ্রামের পথ দিয়ে যেতে যেতে মনে পড়েছে ওই মা বড় দুঃখিনী, কারো মুখে মা ডাক শুনতে পায় না, যায় না মাকে একটু সান্ত্বনা দিয়ে যায়। নারদ যেই গেছে প্রণাম করে বলছেন, মা এই যে আঙিনায় খেলছে এই সন্তান দুটি কার? ফুটফুটে। বলে, ওটি আমারই গর্ভের সন্তান। তা তো হতে পারে না মা, স্বয়ং ভগবান আমাকে দিয়ে বলিয়েছে এই জন্মে তোমার প্রারব্ধে সন্তান যোগ নাই, তুমি কি করে পাবে? বলেন, আমিও তো তাই বলছি নারদ, ভগবানের নামে একটা মিথ্যা তুমি আমায় বলে দিলে, ভগবান তো মিথ্যা বলতে পারে না। নারদ বলছে, মা তোমার উত্তর পরে দেব, আগে আমার বিচার সেরে নেই। আপনারা জানেন নারদের ভূমিকা কি। সঙ্গে সঙ্গে ভগবানের কাছে গিয়ে বলছে, তোমাকে সত্য সুন্দর কে নাম রেখেছিল তোমার? ভগবান বলছে, আমার নাম তো একটাও আমি রাখিনি, সব ভক্তরাই রেখেছে, তো আজ থেকে আমি একটা তোমার নাম রাখলাম, তুমি মিথ্যা সুন্দর, সত্য সুন্দর নও তুমি। আরে তুমি মিথ্যুক হও, ওই মায়ের কাছে আমাকে কেন ছোট করলে? আমার দ্বারা মিথ্যাটা কেন বলালে? ফুটফুটে দুটো সন্তান তার গর্ভে এসছে, অথচ তুমি বলে দিলে তার সন্তান যোগ নাই। ভগবান, মিথ্যাবাদী তুমি হও, আমি কেন মিথ্যাবাদী হতে যাব এই মায়ের কাছে? আমি কি উত্তর দেব ওনাকে? গোবিন্দ বলছেন, শোনো নারদ, রাগ করো না। গোবিন্দ ওই সাধুর মহিমা প্রকাশ করার জন্য, সাধু বাক্যের দৃঢ়তার জন্য, দেখুন নারদ কিন্তু মাকে আশীর্বাদ দিতে পারতো না, ও তো সাধু, যে তোমার সন্তান হোক। নারদ তা দেননি। নারদ ভগবানের কাছ থেকেই জানতে এসেছেন। ভগবান পরীক্ষার জন্য বলছে, নারদ আমার একটি বস্তুর প্রয়োজন, এটা তোমাকে দিতে হবে। কি বস্তু? আমার কিছুটা নরমাংস প্রয়োজন, মানুষের মাংসের প্রয়োজন। কি প্রয়োজন তোমায় পরে বলবো, আগে এই ছুরি আর থালাটা নাও। যার কাছে যায় সেই নারদকে তাড়িয়ে দিয়ে বলে, ভগবান কখনো নরমাংস চায়? তুমি উল্টো পাল্টা কেন বলছো নারদ? কি বাধাতে এসছো তুমি? কেউ, দেবতা মনি ঋষি কেউ বিশ্বাস করলো না। ভগবানের কাছে ফিরে যাওয়ার পরে বললেন, অমুক গাছতলায় গিয়ে দেখো এক সাধু বসে আছে, তাকে গিয়ে এই কথা বলো। এই সাধুই হলো ওই মাকে যে আশীর্বাদ করেছিলেন। সাধুকে বলবার সাথে সাথে
সাধু তখন বলছেন, ভগবান মাংস চেয়েছেন আর তুমি কদিন ধরে ঘুরছো? বলে, এই 7 দিন ধরে আমি ঘুরে বেড়াচ্ছি, কেউ তো বিশ্বাসই করে না, দিতে চায় না। তা বললেন, তুমি কেন 7 দিন ধরে ঘুরছো? আচ্ছা দাও, ছুরিটা দিয়ে বলো না কোথার মাংস চেয়েছেন। বলে, তা তো জানি না। বলে, হৃৎপিণ্ডটাই তো মানুষের সব থেকে প্রিয় জায়গা। নিজের বুকে ছুরি দিয়ে ভগবান চেয়েছেন, কখনো তো চোখে দেখেনি তাকে, ভগবান চেয়েছেন এই বিশ্বাসে হৃৎপিণ্ডটা তুলে দিলেন। হৃৎপিণ্ডটা যখন তুলে দিলেন, নারদ বলছে, দেখেনি কখনো, এক কথায় বিশ্বাস করে দিল। হৃৎপিণ্ডটা নিয়ে ভগবানের সামনে যাওয়ার পরে বলছেন, নারদ এইবার তুমি বলো, তোমার গায়ে তো মাংস ছিল, আমি চেয়েছি, কই 7 দিন ধরে ঘুরেও তো তোমার মনে হয়নি ভগবানের প্রয়োজন আমি দেই? আচ্ছা, ও আমাকে কখনো চোখে দেখেনি, গাছতলায় বসে আমার জপ ধ্যান করছে, এক কথায় হৃদয়ে হৃৎপিণ্ড তুলে দিল। তুমি বিচার করো, আমি তোমার বা আমার কথা রাখবো না, ওইরূপ ভক্তের কথা রাখবো, যে না দেখেই সর্বস্ব আমাকে দিয়ে দেয়, তার কথা রাখবো আমি, না তোমার কথায় রাখবো? সুধীবৃন্দ, এই জন্য গুরু বাক্য সাধু বাক্যে বিশ্বাস রাখুন। এই বিশ্বাস আজ আমাদের অনেক ক্ষীণ হয়ে গেছে। দেখুন, মানুষের জীবনে অনেক কিছু ফিরে এসেছে, বিশ্বাসের জায়গাটা অনেক কমে গেছে। এই জন্য গুরুদেব যা বলেন, আজ তো আমরা গুরুদেবের থেকে বেশি বুঝে ফেলি, আজ আমরা গুরুদেবের থেকে বেশি উপলব্ধি করে বসি যে না, আমরা তার থেকে বেশি বুঝি। আমি আপনাদের অনুরোধ করব, বেশিক্ষণ আলোচনা না করে সাধু গুরু বাক্য, সৎ সাধু, সৎ গুরুদেব এবং সৎ মহাত্মাদের কথাকে এই জগতে প্রতিপালন, সাধুগুরু বাক্যকে চিত্তেতে ঐক্য না করলে ভক্তিপথে এক পাও আমরা এগিয়ে যেতে পারবো না। আপনাদের আর একটা ভক্ত চরিত্র বলি, একনাথের চরিত্র। এটা ভক্তমালে পাবেন এই চরিত্র, তুকারাম একনাথ। এই একনাথের মা মারা যায় প্রসবের পরে। একনাথ যখন 5 বছরের বড়, তখন তাদের গ্রামে এক ভাগবত পাঠক তাকে ধ্রুব চরিত্র শুনিয়েছিলেন। একটু ধ্যান দিন। ধ্রুব চরিত্র শোনানোর পরে তাকে বলেছিলেন, ধ্রুবের বয়স কত যে ভগবানকে পেলেন? বলে 5 বছর। বলল, কি সাধনা তাই বলুন। ধ্রুব যদি 5 বছরে পায়, আমি কেন পাবো না? এই বিশ্বাসে সে কঠোর সাধনা শুরু করলো ওই 5 বছর বয়সেই। ঘর ছেড়ে দিয়ে ভগবানের ভজন করতে 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 5 বছরের এত ব্যাকুলতা যে ভগবান তাকে কৃপা করে দিয়েছিলেন একনাথের। এই একনাথের কৃপাটা হয় গুরু বাক্যে। যেই শুনলেন যে ধ্রুব 5 বছর বয়সে এমন কঠোর ব্যাকুলতায় বিশ্বাসে ভগবানকে পেয়েছে, ওর মধ্যেও সেই বিশ্বাস ব্যাকুলতা জেগে গিয়েছিল। আর একনাথের চরিত্র যদি শোনেন, অবাক হতে হয়। একবার গুরুদেব বললেন, ওই যে ভেড়াটা যাচ্ছে, ওই ভেড়াটার থেকে একটু দুধ দহন করে আনতে পারিস, আমার গাভীর দুধ খেতে ইচ্ছা করেছে। কোথায় ভেড়া, আর উনি বলছেন গাভীর দুধ। গুরুদেব যেই বলেছেন, বিশ্বাসে গিয়ে ভেড়াটার বাট থেকে দুধ নিয়ে এলো। গুরুদেব তুলসী দিয়ে পেলেন, পাশের সবাই অবাক হচ্ছে, কিন্তু তুলসী দিয়ে যেই পেলেন, গুরুদেব বললেন, অবশিষ্ট প্রসাদী তুই পা। মুখে দিয়ে দেখলেন এটা গাভীর উৎকৃষ্ট আস্বাদ্য দুধ, কোনো ভেড়ার দুধ নন। গুরুদেব আবার বললেন, ওর দিকে চেয়ে দেখ। যেই চেয়েছে, সাধারণ গাভী না, ওটা কামধেনু রূপে প্রকাশ হয়েছেন ভেড়ার মধ্যে, কামধেনু রূপে। আচ্ছা, এগুলিকে কি করে বিশ্বাস করাবেন? মীরার সামনে রানা বিষ দিল। কি দিল? বিষ দিল। মীরা দেখেই বুঝেছে বিষের রং তো গাঢ় কালো, কালকোট বিষের রঙায় কালো, কিন্তু এসে বলেছে এটা চরণামৃত। মীরা বুঝেছিল, মীরা পাগলিনী নয়, মীরা বুঝেছিল এটা বিষ, কিন্তু বলছেন কে পাঠিয়ে? বলে রানা পাঠিয়েছে, এটা জগন্নাথের অভিষিক্ত চরণামৃত। যেই জগন্নাথের চরণামৃত বলেছে, মীরার সঙ্গে সঙ্গে পান করতে শুরু করেছে। সখী এসে বলছেন, সখী, চরণামৃতের রং এমন হয় না, ওটা বিষ। বলে, আমিও জানতাম ওটা বিষ। বলে, তাহলে পান করছিস কেন? বলে, পরে যখন শুনলাম ওর মুখ দিয়ে এটা জগন্নাথের অভিষিক্ত চরণামৃত, তখন আর আমার অবিশ্বাস নেই, এটা জগন্নাথেরই চরণামৃত। আচ্ছা বলুন, ওখানে ভগবান অমৃত না করে পারে? এই যুগেরই তো ঘটনা, এটা তো সত্য যুগের ঘটনা নয়। মীরার বিষ অমৃত হয়ে গেল, শুধু চরণামৃত বিশ্বাস এসে গেল, এর মধ্যে আমার ভগবান আছে। আমি বলি কি, সব জায়গায় বিশ্বাসটা হারিয়ে বসেন না, বিশ্বাসটাই রেখে দিন অন্তত সাধুগুরু বাক্যের মধ্যে। আমরা এই যে আসি না, শ্রবণ করি, কত কথাই শ্রবণ করি, একটা কথা সুদৃঢ়ভাবে যদি বিশ্বাস করতে পারেন, এখান থেকে আপনি পথ পেয়ে যাবেন। ধরি কজন আমরা এই বাণীগুলোকে কি করে ধরি? একনাথের ঠাকুমা ছিল,
সে মরতে বসে একনাথ আমায় ছেড়ে বৃন্দাবনে গেল, আমায় ছেড়ে চলে গেল। গুরুদেব করলেন কি, চিঠি পাঠালেন, একনাথ এই চিঠি পাওয়ার মাত্র যেখানে ওইখানে দাঁড়িয়ে থাকবে। উনি পথ দিয়ে যাচ্ছিলেন, পত্রবাহক গিয়ে যখন একনাথের হাতে চিঠি দিয়েছে, বিশ্বাস করুন ওইখানেই দাঁড়িয়ে, এক পাও এগোয়নি, যে গুরুদেব বলেছেন পত্র যেখানেই পাবে ওখানেই দাঁড়িয়ে থাকবে। এই হলো দৃঢ়তা, এই হলো বিশ্বাস। এই একনাথের জীবন ভক্তিময় প্রেমময় হয়ে উঠেছিল শুধু গুরু বাক্য মানার জন্য। সুধীবৃন্দ, আরেকটি ঘটনা আপনাদের বলে আমি এর সারে যাব, যে এই দৃঢ়তা, গুরু বাক্যে, সাধু বাক্যে, ভাগবত বাক্যে যে বিশ্বাস, এটি আপনার আমার জীবনে আজ এই কালকলহর অন্ধকারময় জীবনে স্বস্তি এনে দিতে পারে। এই বিশ্বাসই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারে, উদ্দেশ্য পৌঁছে দিতে পারে। সুধীবৃন্দ, উদ্দেশ্যটা সঠিক রাখতে গেলেই আপনাকে এর উপরে আস্থা এবং বিশ্বাস আনতে হবে। আচ্ছা, যদি ঠকে যায়, এই বিশ্বাস করতে গিয়ে যদি সব হারাই, তবে বলবো সুদৃঢ় বিশ্বাসে সব হারাবেন না, সব পাবেন, আপনি সবই পাবেন। এর একটা আচ্ছা, শবরী যে রামচন্দ্রকে পেলেন, নিশ্চয় আপনারা শুনছেন, শবরীর চরিত্র শুনেছেন। শবরীর কাছে রঘুপতি রামচন্দ্র নিজে গিয়েছিলেন, শবরী রামের কাছে যাননি, ভগবানই শবরীর কাছে গিয়েছিলেন। শবরী যে রামচন্দ্রকে পেল, এটা কি কারণে? রামচন্দ্রের কারণে, ভগবানের কারণে পেল? গুরুদেব বলে দিয়েছিলেন, যা শবরী, বনে গিয়ে কুঠির বেঁধে রামের জন্য প্রতীক্ষা কর, একদিন রঘুপতি রামই বনে তোর কাছে দেখা করতে আসবে। রামকে শবরী পেল কি? রামের জন্য। কার জন্য পেল মা? আচ্ছা, গুরুদেব জানতেন যে রামচন্দ্রের বনবাস হবে, উনি বনে যাবেন। আচ্ছা, বলে দিয়েছিলেন রাম আসলেই সবাইকে রাম মনে করবি না, এই লক্ষণগুলো যার মধ্যে তিনিই রাম। যেমন জটার মুকুট থাকবে, বিশাল আয়তন, আকর্ণ বিস্তৃত পদ্ম কমলাক্ষ পত্রের মতো যার আঁকি থাকবে, আজানুলম্বিত যার বাহু থাকবে, এই লক্ষণ থেকেই বুঝবি রাম যেদিন এসেছিলেন সেদিন আগে গুরুদেবের দেওয়া লক্ষণগুলো দেখেছিলেন, এই লক্ষণগুলো আছে কিনা, তবেই ইনি রাম। দেখুন, গুরু বাক্যের জন্য ভগবান বনবাসে গিয়ে শবরীর গৃহে গেল, গুরুর বাক্যের জন্য পেয়েছিলেন। শবরী রামের কৃপায় রামকে পাননি। এ কথাটা অনেক বড় মাপের কথা। গুরুদেবের কৃপা কেমন দেখুন। আচ্ছা, শবরীর যেদিন বিবাহ, তার আগের রাত্রে দেখছে 1000 ছাগল বেঁধে রাখা, মেষ আর ছাগল। মাকে বলছে, মা এই প্রাণীগুলো দড়ি দিয়ে বাঁধা কেন, চিৎকার করছে মুক্তির জন্য? বলে, আগামীকাল তোর বিবাহ, আর বরযাত্রী যারা আসবে এগুলো খেতে দেয়া হবে। রাতের গভীরে শবরী উঠে দেখছে ওরা ছটফট করছে। কি করেছিল জানেন? আমার জন্য, আমার বিবাহ, আমার সুখের জন্য তোদের রক্ত ঝরবে, এ আমি সহ্য করতে পারবো না। প্রতিটা শাককেই উনি মুক্ত করে দিয়েছিলেন। শাকগুলো পেছনে ফিরে বলেছিল, আমাদের জীবনকে তুমি এমনি করে দয়া পরবাস হয়ে ভিক্ষা দিলে, আমরাও আশীর্বাদ করি সংসারের কোনো বন্ধন যেন তোমায় বেঁধে না রাখতে পারে, তুমি মুক্ত হয়ে যাও। আমি আস্তে আস্তে আমাদের শান্তদাকে একটা কথা বলছিলাম, আচ্ছা ধর্মের মায়ের নাম কি? আমরা যে ধর্ম বলি না, ধর্ম তো আমাদের রক্ষা করে। ধর্মের মা কে? ধর্মের মাই হলো দয়া। যার মধ্যে দয়া নেই, দয়া মানে অন্যের দুঃখে যিনি কাতর নন, অন্যের দুঃখকে যিনি দুঃখ মনে করেন না, বিশ্বাস করুন ধর্ম তার জীবনে জন্ম নেয়নি। সে যতই পোশাক আশাক পরুক, যতই সে ব্রত উদযাপন তীর্থ পর্যটন করুক, ভক্ত বেশ ধরুক, দয়া যার মধ্যে নাই আদৌ তার মধ্যে, কারণ মাই তো সন্তান জন্ম দেয় নাকি? তো ধর্মের জননীকে দয়া। আর পাপের জননীকে জানেন? পাপের জননী হলো অহংকার আর অভিমান। অভিমান আর অহংকার যার মধ্যে আছে, পাপ তার ঘটতে দিতেই হবে। অভিমান অহংকারে যার হৃদয় ভরা, পাপ সেখানে জন্ম নেবেই। এই জন্য একবার প্রশ্ন করা হয়েছিল, পাণ্ডবরা এত কি পুণ্য করেছে যে গোবিন্দ তাদের সাথে হেসেছেন, খেলেছেন, রথে সারথি হয়েছে, পাণ্ডবদের এমন কি পূর্ণ? বলল, পাণ্ডবদের কারণে কৃষ্ণ ছায়ার মতো ওদের কাছে ছিলেন না, দ্রৌপদীর দয়ার কারণেই গোবিন্দ ওদের কাছে ছিলেন। দ্রৌপদীর 5 ছেলে মেরে ফেলেছে অশ্বত্থামা, আর সেই অশ্বত্থামাকে চুলির মুঠি ধরে কৃষ্ণ এবং অর্জুন আনার পরে দ্রৌপদী বলেছিল, আমি 5 সন্তানকে হারিয়েছি, আমি চাই না আমার কারণে কোনো মায়ের কোল খালি হোক। ওকে হত্যা করলে তো কোনো মায়ের কোল খালি হবে। আমার চোখের জল ঝরেছে, আমি চাই না আমার কারণে অন্য কারো চোখের জল পড়ুক। এই হিসাবগুলো এখন আমরা করে চলি না। দয়াহীন এ সংসার,
পিতামাতার প্রতি, গুরুবর্গের প্রতি কোথায় দয়া আমাদের? দয়া যে করতে পারেনি, তার মধ্যে ধর্মে উৎসব করে কি করবেন? মন্দির বানিয়ে কি করবেন? আপনি যদি দয়াবান না হন, ধর্ম জন্মই নেবে না আপনার মধ্যে। পর দুঃখে যা হৃদয় কাঁদে না, পরের দুঃখে যা হৃদয় দ্রবীভূত হয় না, আদৌ তার মধ্যে ধর্ম জাগেনি। এই সবরই ছাক শিশুগুলোকে মুক্ত করে নিজের সুখের ধার ধার নাড়ে কি করেছিলেন জানেন? গিয়েছিলেন জঙ্গলে, আর উনি ডোমের কন্যা, ভিল জাতির কন্যা, ওনাকে কেউ নেবে না বিদায় রাতের অন্ধকারে বনের কাঠগুলো জোগাড় করে আশ্রমে রেখে আসতেন রন্ধনশালায়। দেখুন, একবার চিন্তা করে দেখুন। আর ব্রহ্মচারীদের জলের পাত্রগুলো দূর থেকে সরোবর থেকে জল এনে ভরিয়ে দিয়ে রাখতেন, আশ্রমটা ঝাড়ু দিয়ে রাখতেন। গুরুদেব একদিন বললেন, আমাদের কে চুরি করে? আমাদের সেবা চুরি করে কে? যেটা আমাদের সেবা এটা চুরি করে কে করে? গুরুদেব একদিন অন্তরালে দেখলেন একটা বালিকা কিশোরী, সে জল বয়ে এনে কাঠ বয়ে এনে আর ঝাড়ু দেয়, আর মাঝে মাঝে ঝাড়ু ধরে কাঁদে, আমার কৃপা কবে হবে? গুরুদেব বললেন, ওকে ডেকে আনো। ডেকে আনার পরে বললেন, মারে, কে তুই? রাতের অন্ধকারে আশ্রম কেন পরিষ্কার করিস? কাঠ জোগাড় করে রন্ধনশালায় কেন দিয়ে যাস? কেন তোর সেবা বুদ্ধি? আপনার কৃপা চাই গুরুদেব। দুটো জিনিস বলি, সাধুর আদেশ নির্দেশ আর সেবা ভাবনা যার মধ্যে আছে, ভগবত পেতে, প্রেম পেতে আর তার দেরি নেই। সেবা ভাব যার মধ্যে আছে আর সাধু বাক্যকে যিনি দৃঢ় করে মেনে নিয়েছেন, ভগবান পাওয়া তার কাছে দূরের নয়। সবরীর জীবনেও তাই ঘটেছিল। সবরী এমনি করে যখন গুরুদেবের কৃপা পেলেন, বললেন, যা মা, আমি তোর কনে মন্ত্র দিলাম, এই মন্ত্র জপ কর, আর রামের জন্য প্রতিদিন একটা করে মালা গেঁথে রাখবি, বনের কিছু ফল আর মিষ্ট ফল রেখে দিবি, একদিন রামই তোর দুয়ারে আসবে। কে পেল? ভগবান পাওয়া যায় কার জন্য? যদি গুরু বাক্য, সাধু বাক্যকে মানা যায়। সবরীর কাছে রাম কেন যাবে? রঘুপতি রামচন্দ্র। আচ্ছা, অবস্থা দেখুন। রাম যখন কৃপা করে বলছেন, সবরী আমি তোমাকে নিত্যলোকে, বৈকুণ্ঠ লোকে পাঠাতে চাই, সবরী চরণে পড়ে বললেন, প্রভু তুমি যেখানে, আমি সেখানে যেতে চাই না। এই দেখুন কথা। বলি, কোথায় যেতে চাও? আমার শ্রী গুরুদেব যে লোকে আছে, আমি সেখানে যেতে চাই। আমার গুরুদেব যেখানে আছে, আমি সেখানে যেতে চাই। আমি আপনার ধামে নয়, আমার গুরুদেব যে ধামে বিরাজ করছে, আমি সেখানেই যেতে চাই। এই না হলে ভগবান পাওয়া যায় গো। দেখুন, এই জন্য গুরু বাক্যের প্রতি যথাযথ শ্রদ্ধা রাখুন। আমি আপনাদের কি বলবো, এই জগৎকেই যিনি আলোকিত করেছিলেন তার তেজবীর্য ত্যাগ বৈরাগ্যের সাধনায়, তিনি আর কেউ নন, স্বামী বিবেকানন্দ। এই কথাটি খুব স্পর্শকাতর কথা, তবু বলতে হয়। ঠাকুরের গলায় তখন ক্ষতরোগ, দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণের গলায় তখন ক্ষতরোগ, কাশির সাথে রক্ত ওঠে। স্বামীজি সারা রাত নিচে পায়চারি করেন, তাকে গিয়ে বলেন, মায়ের সাথে কথা বলেন, মাকে হাতে করে খাওয়ান, একটু কিছু খাওয়ার, একটু জল, একটু ফল খাওয়ার অনুমতি নিতে পারেন না ঠাকুর? বলে, জীবন যৌবন দেহ তাকে দিয়ে দিয়েছি, আবার নূতন করে কি ফিরে চাইব? তাকেই তো সব দিয়ে দিয়েছি, কিছু মনে করবেন না। ঠাকুর যে কাশির সাথে রক্তটা উঠত, মাঝে মাঝে ঠাকুর ওইটা পাত্রে ফেলতো। নরেন দত্ত ঠাকুরের অন্তরালে ওটা প্রসাদ মনে করে অনেকদিন পেয়েছে। ওটা আপনি আমি পারবো তো? আপনি আমি পারবো না। ওই কাশিটাকেই, রক্তাক্ত কাশিটাকেই চরণামৃত প্রসাদ মনে করে, গুরু প্রদত্ত প্রসাদ মনে করে পেয়েছে। এমনি কি নরেন বিবেকানন্দ হয়? এই অবস্থা দেখে ঠাকুর যেদিন চলে যান, সেদিন ঠাকুরের চরণটা বিবেকানন্দের অঙ্গে ছুঁয়ে বলেছিলেন, নরেন, আমার জীবনের যা কিছু আজ তোকে দিয়ে আমি ফতুর হলাম, এই শক্তি দিয়ে তুই জগতের সেবা কর। শক্তি এমনি এমনি পাওয়া যায় না, এটাই গুরুদেবের কৃপা। নরেন দত্ত যখন চিকাগোয়, সারা বিশ্ব যখন মেতে উঠেছে এই বিবেকানন্দের বন্দনায়, ভারত সূর্য সারা পৃথিবীকে যখন তিনি দর্শনের আলোকে ইউরোপে সমস্ত পত্র পত্রিকায় স্বামীজির প্রশংসা, ভারতীয় এই নবীন সন্ন্যাসীর প্রশংসা, কিছু পাদ্রী খ্রিস্টানদের হিংসা এলো। এই বক্তা যদি আরো কিছুদিন ইউরোপে থাকে, সনাতন ধর্মের জয় জয়কর পতাকা উঠবে। তাকে হোটেলে নিমন্ত্রণ করা হলো চা চক্রের জন্য। চাটা যখন দিয়েছে, চার মধ্যে বিষ দেয়া হয়েছে, যাকে হত্যা করা হয়। চাটা যখন সামনে নিয়েছে, ঠাকুরের কথা যেই মনে করেছে, একটা বিড়াল এসে হাত থেকে চাটা ফেলে দিল, ওই চার কাপটা পড়ে গেল, বিড়ালটা খেয়ে ওখানেই ছটপট করে মরে থাকলো। স্বামীজি বুঝলেন ঠাকুর এটা বিষ মনে করে আমাকে মরতে দেয়নি।
এমনি করেই রক্ষা করে শ্রী গুরুদেব। এই জন্য দয়া করে কৃপা করে শ্রীগুরু সাধু বাক্যকে সুদৃঢ় আনুগত্যে বিশ্বাস করুন। এখানে ভাবাবেশে শুনলেন, বাইরে গিয়ে উড়িয়ে দিলেন সেই কথাটা, শাস্ত্রবাণীকে না। অভ্রান্ত সত্য গুরু বাক্য সাধু বাক্য, এটা মিথ্যা নয়, মিথ্যা কখনো হতে পারে না। এই জন্য শ্রীগুরু এবং সাধু বা শাস্ত্রের বাক্যকে জীবনে একটা অন্তত সুদৃঢ়ভাবে ধরে রাখুন। ওই সূত্রই আপনাকে প্রেম ভক্তির দুয়ারে পৌঁছে দেবে, প্রেম ভক্তির দুয়ারে অবশ্যই পৌঁছে দেবে। গুরু ভক্তির এই নমুনা বড় বিরল। এই জন্য আমাদের জীবনের উদ্দেশ্য, আমরা আগেই বলেছি, অর্থবিত্ত যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা এগুলো গৌণ। উদ্দেশ্য নিজের আত্মকল্যাণ, উদ্দেশ্য নিজের পরাভক্তি। আর এই ভক্তি আনতে গেলে আমাদের দরকার সাধুগুরু বাণীর প্রতি বিশ্বাস রাখা, অটুট বিশ্বাস। সুধীবৃন্দ, যুগে যুগে এবং সমস্ত সাধকের জীবনে এমনটি ঘটেছে। আপনাদের কি বলবো, এ কথা বলার কথা নয়, এ কথা বলতে গেলেও কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। এক গুরুদেব একদিন বলেছিলেন, ওরে পারবি, বড় লোকের ছেলে, আশ্রমে এসেছিস, পারবি, কাজ করতে পারবি? গুরুদেব, আপনার আদেশ। জয় শ্রী রাধে। পারবি রে, ধনীর ঘরের সন্তান এসেছি, পারবি? বলে হ্যাঁ গুরুদেব। বলে যা, ওই যে আশ্রমের বাথরুমগুলো নোংরা হয়ে আছে, সারা রাত জল দিয়ে ধুয়ে পরিষ্কার করবি, আমি না বলা পর্যন্ত বিশ্রামে যাবি না। সুধীবৃন্দ, কি বলবো, ধনীর দুলাল সারা রাত জল এনে এনে বাথরুমগুলো, আশ্রমের অনেকগুলো ল্যাট্রিন বাথরুম পরিষ্কার করছে, আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আশ্রমের। গুরুদেব তো বলে না, বাবা, গুরুদেব আমাকে এই মেতরের কাজ দিয়ে, আর তিনি নিজে ঘুমাচ্ছেন। ভোরবেলা যখন আর সহ্য করতে পারলেন না, বলছে দেখি গুরুদেব ঘুমাচ্ছে কিনা। জানলা দিয়ে দেখে গুরুদেব সারা রাত পায়চারি করছে আর নাম জপ করছে। গুরুদেবও ঘুমায়নি। উনি বুঝতে পারলেন অন্য কোনো রহস্য আছে। গুরুদেব ভোরবেলা দরজা খুলে বললে, কি রে, এবার যা, স্নান করে গিয়ে মশারি টানাতে বলেছি আমি একজনকে, ওখানে ঘুমিয়ে পড়। বিশ্বাস করুন, ও ভোরবেলা মশারির মধ্যে যাবে, দেখে 4-5 হাত একটা পদ্মগৌর মশারির মধ্যেই ঘুরছে। গুরুদেব দেখেই বুঝেছিলেন সর্পঘাতেই ওর মৃত্যুযোগ আছে আজকেই। তাই ওর দ্বারা, গুরুবাক্যের দ্বারা গুরু আশ্রমের কাজ করিয়ে নিলেন। যেই সাপ দেখেছে গুরুচরণে ছুটে এসে পড়েছে, গুরুদেব বিষাক্ত কাল, মৃত্যু আমার বিছানাতেই। গুরুদেব উঠে বললেন, যা, তোর মৃত্যুযোগ ছিল আজ। গুরুবাক্যে বিশ্বাস করে তুই সারা রাত বাথরুম পরিষ্কার করেছিস, যা, বাকি আয়ুটুকু ভগবানের জন্য ব্যয় কর, যা, আজ থেকে বাকি আয়ুটুকু ভগবানের জন্য ব্যয় কর। এটা পারেন গুরুদেব, এটা শ্রী গুরুদেব পারেন। গুরু বাক্যে, গুরু সেবায় যার আনুগত্য নাই, তার এ জগতে ভক্তি প্রেম, এই আধ্যাত্মিক জগতে কিছুই পাওয়ার কথা নাই। আমাদের নবদ্বীপের সিদ্ধ বাবা, নবদ্বীপে ভজন করছেন। নবদ্বীপে আকস্মিক বন্যা, আর সেই বন্যায় চারিদিকে জল থই থই, আশ্রম ডুবে গেছে। আর কি করেছে জানেন? গুরুদেবের শিষ্য কি করেছেন? গুরুদেবের শিষ্য একটা খাটের উপরে আর একটা খাট রেখে গুরুদেবকে ওর মধ্যে বসিয়ে রেখেছেন। একটা খাটে জল, আর ওই জলের উপরে আর একটা খাটে গুরুদেবকে বসিয়ে রেখেছেন। বসিয়ে রেখে কি করে জানেন? 2 কিলোমিটার দূরে ওইখান থেকে পানীয় শুদ্ধ জল আনেন, নগর থেকে ভিক্ষা করে কাঠ এনে ওই খাটের উপরে ফুটিয়ে 15 দিন ব্যাপী গুরুদেবকে সেবা করে ওইখানেই শয়ন করেন গুরুদেবের পায়ের কাছে, কোনো রকমের রাত জেগে জেগে। আপনাদের কি বলবো, 15 দিন পর এই বংশীর ম্যালেরিয়া দেখা দিল। জ্বরে ম্যালেরিয়ায় ভোগ করছে আজ 3 দিন, কিন্তু গুরুদেবকে বললে গুরুদেব সেবা বন্ধ করে দেবে, চিকিৎসা করতে দেবে, তাই গুরুদেবকে বলেনি। এই অবস্থায় গুরুদেবকে ফেলে কোথায় যাবে সে? সুধীবৃন্দ, চোখে জাল পড়ে গেছে। গুরুদেবের চরণে যখন পড়ে গেছে তখন বলছে, ও বংশী, বংশী কি হয়েছে তোর? কথা বলার শক্তি নেই তো। গুরুদেব চোখে হাত দিয়ে দেখে চোখে জাল পড়ে গেছে। বংশীর হাত ধরে বলছে, আমায় ফেলে চলে যাবি বংশী? কে আমায় সেবা করবে? কে একটু জল এনে দেবে? কে ফুটিয়ে দেবে? ও বংশী, তুই ছাড়া যে আমার কেউ নেই। সিদ্ধ মহাত্মা রাধারানীর কৃপা পেয়ে গেছে। অনুগত শিষ্যের বলছে, বংশী তুই আমায় ছেড়ে যেতে পারিস না। গুরুদেব জপের মালাটা নিয়েছেন, জপের মালা মাথায় নিয়ে বংশীর মাথায় দিয়ে বলছে, ওঠ বংশী,
আমি বলছি জমের বাপের সাধ্য নেই তোকে আমার কাছ থেকে কেড়ে নে। আমি যদি নামনিষ্ঠ হয়ে থাকি, ওট বংশী ওট, জমেরও সাধ্য নেই তোকে আমার কাছ থেকে কেড়ে নেবে। মালাটা বুকে মাথায় ছোঁয়ালেন, বংশী দিব্য উঠে দাঁড়ালো। গুরুদেব আদেশ করুন কি করতে হবে। এটা গুরুদেবই পারেন, এটি শ্রী গুরুদেবই পারেন। আপনাদের কাছে এই বিশ্রাম বেলা একটা অনুরোধ এই জন্য করবো যে না, অবিশ্বাস এখানে আনবেন না। দাতা তাদের মঙ্গল কামনা করি, আপনারা প্রার্থনা করবেন তাদের কৃষ্ণ ভক্তি। জয় রাধে, জয় রাধে, জয় শ্রী রাধে। যারা দূর দূরান্ত থেকে এসেছেন, যারা বাইরে দাঁড়িয়ে হরিকথা শুনলেন, আমি আপনাদের কাছে ঋণী, আমাকে ক্ষমা করবেন। গলে কাপড় দিয়ে হাত জোড় করে ক্ষমা চাইছে, আপনাদের সুব্যবস্থা এই পরিসরে দিতে পারিনি আমরা, আপনারা ক্ষমা করবেন আমাদের। যারা কষ্ট পেয়েছেন সে দায়ভার আমার। যদি হরিকথা শুনে সামান্যও তৃপ্তি পান, তবে এই কথাগুলির একটি আপনাদের জীবনে প্রতিফলন করবেন। আপনারা এখন দেখছেন চিন্ময় চেতনা ইউটিউব চ্যানেল।